রবিবারের সকালে জলখাবারে হোক বা বাচ্চার স্কুলের টিফিনে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা একবার ট্রাই করতেই পারেন। আশা করি খুব ভালো লাগবে। নমস্কার, আমি সুস্মিতা সিম্পল লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বানিয়েছি চিড়ের পোলাও। একটু অন্যরকমভাবে বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই রেসিপিটা কেমন করে বানিয়েছি। প্রথমে একটা বাটিতে চিড়ে নিয়েছি। চিড়েটা খুব মোটাও না পাতলাও না, মিডিয়াম থিকনেসের যে চিড়েটা পাওয়া যায় বাজারে সেটাই নিয়েছি। ভালো করে জল দিয়ে চিড়েটা ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ চিনি এবং স্বাদ মতো নুন। চিনির সঙ্গে একটু নুনটা দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদটা একটু বেশি আসে। এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটা আমি এক সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপর আমি কিছু সবজি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি এখানে সবজি হিসেবে নিয়েছি আলু, বিনস, গাজর, ফুলকপি, কারি পাতা। আপনারা এখানে আরও যে কোনো সবজি ইউজ করতে পারেন, যেমন ক্যাপসিকাম, মটরশুঁটিও এখানে দিতে পারেন। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে দিয়ে আমি এখানে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেব চিনেবাদামটা লাল করে ভেজে তুলে রাখতে হবে। চিনেবাদামটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে রেখে দিয়েছি। 3 কুচি আদা নিয়েছি, আদাটাকে ভালো করে থেতো করে নেব। এবার ওই তেলেই গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে থেতো করা আদা, কারি পাতা দিয়ে একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো একটু নুন দিয়ে 2-3 মিনিটের জন্য ভাজতে দেব। তারপরে কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়েছিলাম কতগুলো কিশমিশ। তারপরে আরেকটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম ভিজিয়ে রাখা চিড়ে দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়েছিলাম ভেজে রাখা চিনেবাদামগুলো। তারপর দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর ঘি। তারপরে 2-3 মিনিটের জন্য আবার কড়াইটা আমি চাপা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুললেই রেডি ঝরঝরে সুন্দর স্বাদের চিড়ের পোলাও। একটু অন্যরকমভাবে বানিয়েছি, সাউথ ইন্ডিয়ান স্টাইলেও হয়, কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। এইরকমভাবেও বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের। অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন। রাধে রাধে।